অনেক দিন পরে রাজশাহী শহরে আমরা একটু হারিয়ে যেতে চাচ্ছিলাম। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং আবহাওয়াও ভালো আছে। আমরা অনেক দিন পর এই ভিডিওটি করলাম, কারণ বেশ কিছুদিন থেকে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এই কারণে আমরা কোনো ভিডিও করতে পারি নাই বা কোনো ভিডিও ছাড়তেও পারি নাই। আমরা জাস্ট শখের বশে ভিডিও করি এবং ছাড়ি। আমরা কোনো প্রফেশনালভাবে ভিডিও করি না বা ছাড়ি না, আপনারা কিছু মনে করবেন না। কারণ আমরা যখন যেইখানে যাই তখন সেইখানে ছোটোখাটো কিছু দৃশ্য নিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো আজকে আমরা একটু ঘোরার মাঝে চলে গেলাম রাজশাহী মেডিকেল হসপিটালে। রাজশাহী মেডিকেলে যাওয়ার একমাত্র কারণ ছিল এইখানে পরিচালকের সঙ্গে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের বাংলালিংক কোম্পানি থেকে। সো আমরা তাদের সাথে দেখা করার উদ্দেশ্যেই গিয়েছিলাম, বাট আমাদের ভাগ্য খারাপ, আজকে পরিচালককে আমরা পেলাম না। তারপরে আমি এবং আভা ভাবলাম যে একটু ঘোরাফেরা করি। সো কোথায় ঘোরা যায়? রাজশাহী তো সব জায়গাতেই ঘোরা আছে, কিন্তু আমরা ভাবলাম রিকশায় চড়েই আজকে আমরা ঘুরি একটু। অনেক দিন থেকে রিকশায় চড়ে ঘোরা হয় নাই। আমার গিন্নি বলতে আমার ওয়াইফ এখন গ্রামে আছে। তারপরে আমরা অফিস থেকে কিন্তু আভা এবং আমি সবসময় ঘোরাফেরা করার চেষ্টা করি একসঙ্গে। অনেকেই বলেন যে আপনার ভিডিওতে যে মেয়েটাকে দেখা যায় আভা বলেন, উনি আপনার কে হয়? উনি হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা সাথে পড়াশোনা কমপ্লিট করেছি। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম তখন থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এবং আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা দুইজনে বাংলালিংকে চাকরি করি এবং একই ডিপার্টমেন্টে আমরা চাকরি করি। আমরা দীর্ঘদিন থেকে একসঙ্গে আছি রাজশাহীতে। আমাদের আসলে এইরকম কপাল কয়জনের হয় যে একসঙ্গে পড়াশোনা এবং একসঙ্গে জব লাইফ পার করা আসলে সবার ভাগ্যে হয় না। আমাদের হয়েছে। সো আমরা এতে খুব হ্যাপি। সো আজকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে ঘোরার পরে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। তারপরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। আমরা ভাবলাম চলো আমরা এখন অফিসে যাই। অফিসে আমাদের খাবারের ব্যবস্থা আছে। আমরা তারপরে অফিসে চলে আসলাম। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।